হ্যালো এভরিওয়ান, দিস ইজ জলি। অনেকদিন হলো সেভাবে বাড়ি থেকে বেরোনো হয় না। যদিও আমি বাড়িতে থাকতেই বেশি ভালোবাসি, তবে একটা কোর্সের জন্য ফর্ম ফিল আপ করতে আমাদের কলকাতায় যেতে হয়। মায়ের ইচ্ছা ছিল এই সুযোগে দক্ষিণেশ্বর, তারকেশ্বর এগুলো দর্শন করে আসা যাবে। তাই সকাল সকাল মুর্শিদাবাদ থেকে বাসে করে প্রথমে বর্ধমান স্টেশন, আর সেখান থেকে ট্রেনে করে আমরা দক্ষিণেশ্বরের পথে রওনা দিলাম। ও হ্যাঁ, দক্ষিণেশ্বর যাওয়ার আগে আমরা জোনাই স্টেশনে নেমেছিলাম আমার পিসির মেয়ের সাথে দেখা করার জন্য। প্রায় 10 বছর পর আবার যাচ্ছি দিদির শ্বশুর বাড়ি। 6-7 বছর হতেই চললো বড় পিসি পিসেমশাই গত হয়েছেন, কিন্তু এতদিন পরে দিদির সাথে দেখা হয়ে যেন আবেগঘন হয়ে পড়েছিলাম। এরপর আমরা চলে আসি স্টেশনে। এবার ডেস্টিনেশন দক্ষিণেশ্বর। ভোলা বিবিতলা শিবপুরের বাড়িতে পিসি পিসেমশাইয়ের সাথে কাটানো দিনগুলো যেন ভেসে আসছিল চোখের সামনে। যাই হোক, ইতিমধ্যেই স্টেশনে ট্রেন এসে পৌঁছেছে। বেশ কিছুক্ষণ ট্রেন জার্নির পর আমরা পৌঁছালাম আমাদের স্টেশন দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বর স্টেশনের সাথেই যুক্ত হচ্ছে রানী রাসমণি স্কাইওয়াক। মন্দিরের ভিতরে প্রবেশের ক্ষেত্রে এই পথটি সত্যিই অনেক সুবিধাজনক আর অনেক সুসজ্জিত। তো সেখানকারই একটি দোকান থেকে আমরা কিনে নিলাম পূজার সামগ্রী। এরপরই এসকেলেটরের ব্যবস্থা ছিল, যার সাহায্যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। তো এই অংশটা ছিল মন্দিরের বাইরের প্রাঙ্গণ। তো ভিতরে যাওয়ার জন্য আমাদের এই রেলিং ধরে যেতে হয়েছিল। ভিতরে কোনো রকম ফোন ব্যাগ অ্যালাউ ছিল না। লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় 100-200 জন দর্শনার্থীর পর মায়ের রূপ দর্শন করলাম। মন্দিরের ভিতরে প্রবেশ করতে যেন এক আধ্যাত্মিক চেতনায় বিভোর হয়ে গেছিলাম। মনটা একেবারে শান্ত হয়ে গেছিল। মায়ের সে কি প্রজ্বলিত অপরূপ মায়াবী রূপ, মানে সেখান থেকে যেন আসতেই মন চাইছিল না। কিন্তু সন্ধ্যা নেমে আসছিল, তাই যা কিছু ভাস্কর্য, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু উপলব্ধি করে আমরা এগিয়ে আসার চেষ্টা করছিলাম। মন্দিরের ভিতরে এরকম ছোট ছোট শিব মন্দির পুরো প্রাঙ্গণ জুড়েই রয়েছে। এক ঝুড়ি রঙিন স্মৃতি সংগ্রহ করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির পথে। সেই এক স্কাই ওয়াকের মধ্যে দিয়ে আমরা ফিরতে লাগলাম। সেখানকার সব কিছুই অনেক সুন্দর লেগেছে আমার। ফেরার পথে সন্ধ্যা নেমে এসেছিল, আর সকাল থেকে সেভাবে কিছু খাওয়াও হয়নি। তাই বাইরে বেরিয়েই প্রথমে আমরা একটু টিফিন করে নিলাম। এরপর রেলিং ধরে আমরা পৌঁছালাম দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশনে আমাদের আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল ট্রেনের জন্য। তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ আ গুড ডে।